অল্প একটু সময়ের মধ্যে কিভাবে মোমো বানানো যায় সেটাই আজকে শেয়ার করব। উপকরণ কি কি নিয়েছি সেটা একটু দেখে নিন। আর এরকমভাবে একটা উপকরণ নিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমি এটা বানিয়েছি মোমো অ্যাটলিস্ট 30 মিনিট লেগেছে। খুবই তাড়াতাড়ির মধ্যে আমি বানিয়েছি, কারণ হাতে আমার খুবই অল্প একটা সময় ছিল। আর সেই জন্যে আমি কি করেছি সেটাই দেখাচ্ছি। বড় একটা রুটির মতো লুই নিয়ে নিয়েছি, সেটাকে পাতলা করে বেলে একটা ঢাকনার সাহায্যে ওটাকে আমি কেটে নিয়েছি। এটাই হচ্ছে আমার ট্রিক্স বলা যায়, কারণ ছোট ছোট বেলতে অনেকটা সময় লাগে। হাতে যেহেতু আমার কম সময় ছিল, তাই এই বুদ্ধিটা খাটিয়েছি। বড় একটা লুই বেলে নিয়ে সেটাকে ছোট ছোট করে ঢাকনা দিয়ে কেটে নিয়েছি। তাহলে অনেকটা সময় হাতে বেঁচে যাচ্ছে, অনেক তাড়াতাড়ি করা হচ্ছে। মোমো করার ভাঁজ আমি 2 রকমভাবে দেখিয়েছি। আপনাদের যেটা সুবিধা হয় সেটাই করুন। আমার এই দুটোই ভালো লাগে, অন্যগুলো ঠিক আমি করতে পারি না, তাই আমি 2 ধরনেরই বানাই। তো কীরকমভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি, একটু ভালো করে দেখে নিন। এরকমভাবে মুড়ে নিলে কিন্তু মোমোটা খুব দেখতেও সুন্দর হয়, আর কোনো দিক থেকে কিন্তু এর ভিতরের মশলা বেরিয়ে যাবে না। আজকে আমি কিন্তু চিকেন মোমো বানিয়েছি। চিকেনের সাথে কিন্তু আমি একটু গাজর, একটু পেঁয়াজ, একটু ধনেপাতা এসবও মিক্স করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি তার সাথে। আর আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে, স্প্রিং অনিয়ন টেস্টও কিন্তু খুব ভালো লাগে। ধনেপাতার পরিমাণটা আমার একটু বেশি ছিল, সে কারণে আজকের মোমোটা কিন্তু আমার সত্যিই খুব ভালো লেগেছে খেতে অন্য দিনের তুলনায়। অন্য দিন আমি ধনেপাতা যদি না থাকে তাহলে অ্যাড করি না। আজকে ধনেপাতা ছিল তাই অনেকটা পরিমাণ ধনেপাতা অ্যাড করেছিলাম, সে কারণে টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল খেতে। কীরকমভাবে মুড়েছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুবই সহজ। 2 পাশ থেকে প্রথমে ধরে নিয়ে একটা ভাঁজ মতো করে সেটাকে আস্তে আস্তে করে আবার সামনের দিকে ঠেলে নিয়ে আবার একটু একটু করে ভাঁজ করতে সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু এরকম একটা সুন্দর শেপ চলে আসে। আর সাথে কিন্তু অন্য হাত দিয়ে আপনাকে ভিতরের চিকেনটা একটু চেপে চেপে দিতে হবে, আর 2 পাশ থেকে মুড়ে ভাঁজ করে নিতে হবে। তাহলেই সুন্দর শেপটা কিন্তু চলে আসে মোমোর। মোমো বানানোর জন্য আলাদা করে কিন্তু চিকেন কেনার প্রয়োজন নেই। আমি বাড়িতে সাধারণত মাংস করার জন্য, চিকেন কষা করানোর জন্য যে চিকেন নিয়ে আসি, সেখান থেকে সলিড 3-4টা যা পিস থাকে সেই সলিড কয়েকটা পিস আমি রেখে নিই। আর ওই 3টে বা 4টে সলিড পিসের সাথে পেঁয়াজ, একটু গাজর এসব মিক্স করে নিয়ে কিন্তু অনেকটা মোমো বানানো যায়। তো তারপরে আমি এটাকে বসানোর জন্য আমার যে প্যান আছে সেই প্যানের মধ্যেই প্রথমে একটু অয়েল লাগিয়ে নিয়ে সব মোমোগুলো ওখানে রেখে দিয়ে ওটাকে গরম জলের মধ্যে বসিয়ে দেবো স্টিম হওয়ার জন্য। আর গরম জল অলরেডি বসানো আছে, সেখানে এটা বসিয়ে দিলাম। ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দেবো স্টিম হওয়ার জন্য। এটাকে আমি 15 মিনিট ধরে স্টিম করব, একদমই লো ফ্লেমে। জলটা অলরেডি গরম হয়েই আছে, 15 মিনিট লো ফ্লেমে এটাকে বসাবো। আর দেখুন মোমোগুলো কতটা ফুলে বড় বড় হয়ে গিয়েছে। প্রত্যেক সপ্তাহে বাড়িতে তো একদিন চিকেন হয়ই, সেখান থেকে 3-4টে সলিড পিস রেখে নিলেই কিন্তু মোমো বানানো যাবে ইচ্ছে করলে, যদি আপনার মোমো ভালো লাগে খেতে। আমার যেহেতু ভালো লাগে তাই আমি এরকমভাবেই বানাই। আর আমি কীরকমভাবে চাটনিটা বানাই সেটাও দেখিয়ে দিয়েছি। অনেকে অনেক রকম পছন্দ করে, আমি এরকম টমেটো চাটনিটাই খেতে পছন্দ করি। তার জন্য সামান্য 2-3টে রসুন, একটু পেঁয়াজ আর টমেটোকে হালকা একটু তেল দিয়ে আর একটু হলুদ দিয়ে, নুন দিয়ে প্রথমে একটু সফট করে নিলাম। সফট হয়ে যাওয়ার পর সেটাকে শুকনো লঙ্কা দিয়ে আমি ওটাকে মিক্সিতে পেস্ট করে নিই, তাহলেই কিন্তু ওটা চাটনি রেডি হয়ে যায়। আর আমার মোমোর চাটনি এরকমই ভালো লাগে। অনেকে মেয়োনিজ দিয়ে খেতে বা কেচাপ দিয়ে খেতেও পছন্দ করে, আমি কিন্তু এটা দিয়ে পছন্দ করি। আর এরকমভাবে যদি আপনারা খান, আপনাদেরও এটা ফেভারিট হয়ে যাবে, এটা আমি বলতেই পারবো। তো এরকমভাবে আপনারাও একদিন খেয়ে দেখুন, আর তারপরে বলবেন যে হ্যাঁ, মেয়োনিজ বা কেচাপের থেকে এটা অনেক ভালো খেতে। এই যে মোমো তৈরি হয়ে গিয়েছে, আর প্লেটে আমি সাজিয়েও নিয়েছি। কীরকম হয়েছে আপনারাই বলুন দেখতে। আমার তো খুবই সুন্দর লেগেছে, আর টেস্টটা সেদিন অসাধারণ হয়েছিল অন্য দিনের তুলনায়। থ্যাংক ইউ।